দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাসের কত গুণ? বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাসের কত গুণ? খুবই সহজ এবং ক্রিটিক্যাল প্রশ্ন। তোমরা দেখে হয়তো কনফিউশন হতে পারো, কনফিউশন হওয়ার কিছু নাই। বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা, তো বৃহত্তম জ্যা যে কথা, ব্যাস কিন্তু একই কথা, কারণ আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। তো বৃহত্তম জ্যা ব্যাসের কত গুণ হবে? যেহেতু সমান আছে তার মানে কত? এক অ্যান্সার। তোমরা যদি একটু চিত্রের দিকে দেখো, লক্ষ্য করো, এটা হচ্ছে বৃত্ত। বৃত্তের বৃহত্তম জ্যা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রগামী জ্যা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আবার তুমি যদি ব্যাস আঁকাও তাহলে ব্যাসটাও কিন্তু কেন্দ্র দিয়েই যাবে। তার মানে কি ব্যাস এবং বৃহত্তম জ্যা দুটো হচ্ছে সমান। তো এই জন্য আমাদের সঠিক উত্তর কিন্তু হবে খ নম্বর। আশা করি তোমরা এই প্রশ্ন দেখে বিভ্রান্তি হবে না। 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? এখানে আমাদের যে তথ্য দেওয়া আছে, একটা বৃত্তের কথা বলা আছে, বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যা এর কথা বলা আছে। এরকম একটা চিত্র যদি আমরা আঁকাই, তাহলে হচ্ছে বৃত্ত, বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রের একটা ব্যাস দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাস, ধর আমরা নামই দিয়ে দিই, এটি হচ্ছে ব্যাস। এই ব্যাসের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 26 সেন্টিমিটার, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এখান থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। ধরো সিডি হচ্ছে একটি জ্যা এবং এবি যদি ব্যাস হয় আর ও যদি কেন্দ্র হয়, তাহলে আমরা জ্যা এর উপরে যদি লম্ব আঁকাই, তাহলে এটা বোঝায় যে কেন্দ্র থেকে জ্যাটি ঠিক তোমার হচ্ছে ওই দূরে অবস্থিত, যদি আমরা এটাকে ই নাম দিই। তো এবং এর দূরত্বের কথা বলা আছে হচ্ছে 5 সেন্টিমিটার এবং এখানে 26 সেন্টিমিটার ব্যাসের কথা বলা আছে। আমরা যদি ওসি ব্যাসার্ধ আঁকাই, তো এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে হচ্ছে কত? 26-এর অর্ধেক, অর্থাৎ 13 সেন্টিমিটার। কারণ কি আমরা জানি হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তার মানে আমরা এখান থেকে পাবো ওসি সমান 26/2, তার মানে হচ্ছে 13 সেন্টিমিটার এবং ওই সমান হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন করা আছে জ্যা এর দৈর্ঘ্য কত, অর্থাৎ সিডি এর দৈর্ঘ্য কত। তাহলে সিডি এর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের সিই এর মানটা বের করতে হবে এবং সি এর মানকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে সিডি পেয়ে যাবো। তো এই ক্ষেত্রে ওসি হচ্ছে অতিভুজ, সি হচ্ছে ভূমি আর ওই হচ্ছে কত? লম্ব। তো আমরা সি বের করবো, তাহলে সি সমান লেখা যাবে √, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে 13 স্কয়ার, মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার, এখানে লম্ব হচ্ছে 5, 5 এর উপরে স্কয়ার। তো আমরা যদি একটু হিসেব করি, দেখো 13 এর উপরে স্কয়ার হচ্ছে 169, 5 এর উপরে স্কয়ার হচ্ছে কত? 25। 169 থেকে যদি আমরা 25 কে মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 144 এবং 144 কে যদি আমরা রুট করি তাহলে পাবো হচ্ছে কত? 12 সেন্টিমিটার হচ্ছে সি এর দৈর্ঘ্য। তো আমাদের বের করতে হবে সিডি, তার মানে হচ্ছে কি সিডি হচ্ছে 2 গুণন সিই, 2 গুণন সিই। তাহলে সিই এর মান হচ্ছে 12, 12 দুগুণে কত হবে? 24 হবে, 24 সেন্টিমিটার। আমাদের রাইট অপশন হচ্ছে ঘ নম্বর, 24 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য কত? 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য কত? চলো আমরা প্রথমে একটা বৃত্ত আঁকাই। ধরো হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার এবং কেন্দ্রগামী জ্যা, অর্থাৎ একটা জ্যা অঙ্কন করতে হবে, যে জ্যাটি হচ্ছে কেন্দ্রগামী। এবি হচ্ছে একটি জ্যা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। জাস্ট বোঝার জন্য আমরা চিত্রটি আঁকতে পারি। তো এখানে ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার বা 3.5 সেন্টিমিটার। তাহলে এই কেন্দ্রগামী জ্যা, এই কেন্দ্রগামী জ্যা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা, যাকে ব্যাস বলা হয়। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে কেন্দ্রগামী জ্যা মানে হচ্ছে ব্যাস। তো আমরা জানি ব্যাস সমান 2 গুণন ব্যাসার্ধ, ব্যাস সমান 2 গুণন ব্যাসার্ধ। এখানে 2 গুণন ব্যাসার্ধ হচ্ছে 3.5। তো আমরা 3.5 কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 7 সেন্টিমিটার। তার মানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলে দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য
নির্ণয় করো। অপশন ক হচ্ছে 10 সেন্টিমিটার, খ হচ্ছে 5 সেন্টিমিটার, গ হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঘ হচ্ছে 5 সেন্টিমিটার। চলো এটা সমাধান করার জন্য প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিব। যে বৃত্তের কেন্দ্র, এখানে বলা আছে ব্যাসার্ধের কথা বলা আছে, এবং কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে একটি জ্যায়ের কথা বলা আছে। তো আমরা ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে জ্যা, যে জ্যাটি কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে হচ্ছে কেন্দ্র হচ্ছে ও, জ্যা হচ্ছে এবি, এই এবি ও থেকে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে হচ্ছে আমরা যদি সি নাম দিই, তাহলে ওসি এর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, এরপর আমাদের কাজ হলো যে ব্যাসার্ধের কথা বলা আছে, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। আমাদের কিন্তু বের করতে হবে এ বি এর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে জ্যাটি দেওয়া আছে এই টোটাল জ্যায়ের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তো তার আগে আমরা যদি এসি এর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে এসি এর দৈর্ঘ্যকে 2 দিয়ে গুণ করলে আমরা এ বি এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো ওসি হচ্ছে একটি লম্ব, এইখানে কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে আমরা এ ও সি যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলতে পারবো। আর সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে খুবই সহজে এসি এর দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো আমরা যদি এসি এর দৈর্ঘ্যটা বের করি, দেখো তাহলে লেখা যাবে এসি সমান রুট ওভার অতিভুজ স্কয়ার। এখানে কিন্তু অতিভুজ হচ্ছে 3 সেন্টিমিটার, অর্থাৎ ও এর যে দৈর্ঘ্য আছে অতিভুজ স্কয়ার মাইনাস, আমাদের মাইনাস করতে হবে কি লম্ব স্কয়ার, অর্থাৎ ওসি স্কয়ার। ওসি এর মান হচ্ছে 2, 2 এর উপরে কি দিতে হবে স্কয়ার দিতে হবে। তো আমরা যদি ফাইনালি হিসাব করি দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে 3 স্কয়ার হচ্ছে 9, 2 স্কয়ার হলো কত 4, এবং 9 থেকে যদি 4 কে মাইনাস করি তাহলে পাবো হচ্ছে √5। তারপরে এই অঙ্কে দেখো ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর।